বলতেছেন ওয়ালবুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তাররা। উটের কথা এখানে বলতেছেন যে উট এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার শিআর, তার সৃষ্টিতত্ত্বের নিদর্শন। এটা শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র, এর ভিতরে তোমাদের জন্য উপকার আছে। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এগুলোকে কি করো, নহর করো, আল্লাহর নাম উচ্চারণ করো, মানে কুরবানি করো। ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, যখন এগুলো ঢলে পড়লো, এরপরে যখন এগুলো গোশত তোমরা রেডি করে ফেললে, তৈরি করে ফেললে, তখন কি করো, ওয়াতি'মুল কানি'a ওয়াল মু'তাররা, সমাজের সুবিধা বঞ্চিত যারা আছে, সমাজের গরিব দুঃখী যারা আছে, হ্যাঁ, ও আত'ইমু খাওয়াও, আত'ইমু তোমরা খাওয়াও, আত'ইমু খাওয়াও, কানি'a ওয়াল মু'তাররা হাজতমন্দ, প্রয়োজন প্রত্যাশী যাদের দরকার, সারা বছর যারা গরুর গোশত 700 টাকা কেজি কিনে খেতে পায় না, ওই কুরবানির বছরে একটা দিন তাকায় থাকে যে সমস্ত অসহায় মানুষজন, তাদের জন্য তোমার হাতকে উন্মুক্ত করো। আত'ইমুল কানি'a ওয়াল মু'তাররা, তুমি তো বান্দা খাওই, আল্লাহ তোমাকে তৌফিক দিছেই। তারপর কুরবানির এই ভাগটা 3 ভাগ, 1 ভাগ গরিব দুঃখীর, 1 ভাগ নিজের, 1 ভাগ প্রতিবেশীর হক। ওই যে প্রথমেই বললাম যে আল্লাহ সবার খোঁজ খবর রাখেন, এটা আল্লাহর সিফত, বান্দা তার চারপাশে খোঁজ খবর রাখবে, এটা বান্দার জন্য জরুরি। আল্লাহর রঙে রঙিন হওয়া, আল্লাহ তাআলা একাধিক আয়াতের ভিতরে, অনেক জায়গার ভিতরে, অনেক সূরার ভিতরে এই কথাগুলো বলছেন। সেই আলোচনায় যাব না, উদ্ধৃতিতে যাব না। 3 ভাগ করা মুস্তাহাব। হ্যাঁ, আপনার প্রয়োজন থাকলে আপনি পুরোটা খেতে পারেন, আপনার বাড়িতে সদস্য বেশি প্রয়োজন আছে আপনি রাখতে পারেন। হ্যাঁ, আপনি হয়তো যেখানে আপনি 30 কেজি মাংস হয়েছে, কেউ 10 কেজি রেখে 20 কেজি দিয়ে দেয়, 10 কেজি প্রতিবেশী, 10 কেজি গরিবদের জন্য, সেটাও করতে পারে। কারো হয়তো বা একটু প্রয়োজন, ঠিক আছে, সে 12 কেজি নিল আর বাকি অংশ বিতরণ করে দিল, অত 15 কেজি সে নিল, বাকি 15 কেজি দিয়ে দিল, হয়ে যাবে, অসুবিধা নাই। তবে এটা যেন টেন্ডেন্সি না হয়ে যায় যে না হুজুররা তো মাসলা দিয়েই দিয়েছে, হয়েই যাবে, তাহলে চিন্তা কি, খাইয়েই ফেলায়। হ্যাঁ ভাই, আপনি খাইলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু এটার মাঝে যে উদ্দেশ্য ছিল আল্লাহর, আপনার মাধ্যমে সমাজের ওই প্রান্তিক মানুষগুলোর কাছে পৌঁছা, আল্লাহর যে উদ্দেশ্য, এবং ওই প্রান্তিক মানুষগুলোর সাথে আপনার একটা সৌহার্দ্য সম্প্রীতি পরিচয় গড়ে ওঠা, এটার দরকার ছিল, সেটা হলো না। সেটা কি হলো না। এখন এই বিতরণটা করতে গিয়ে আর একটা যে বিষয়, সমাজের ভাগের যে একটা বিষয় আসে, সমাজের ভাগ। এখন যেহেতু সমাজ ভিত্তিক কিছু ব্যবস্থা আমাদের দেশে প্রচলিতভাবে গড়ে উঠেছে, গড়ে আছে, এই হিসেবে এটাকে অস্বীকার করার বা ডিনাই করার কোনো উপায় নাই। তবে এই সামাজিক এই কার্যক্রমগুলোর ভিতরে কিছু বিষয় খুব জরুরি ভিত্তিতে খেয়াল রাখা দরকার। সেটা হলো কি, কোনো ব্যক্তি 30 কেজি মাংস হয়েছে, আমি জানি সমাজে মাতব্বর, আমি দেখলাম যে তার 30 কেজি হয়েছে, এখন আমি তার থেকে 20 কেজিই নেব, 15-20 কেজিও নেব না, 1 পোয়া কম হলেও নেব না, যদি কষে একটু করে হারায় গেছে তাও নেব না। এরকম যদি কষাকষি করি তাহলে আবার কি হবে, জায়েজ হবে না। কথা বোঝা যাচ্ছে? ওই বেচারা যদি চায় কিছু প্রয়োজনে বেশি রাখতে, এটা একটা, সমাজে গোশত দিলেন, অসুবিধা নাই। এখন সমাজওয়ালা যারা আছেন তাদের একটু মাসালাগুলো খেয়াল করেন। আপনি সমাজে নিলেন, 1 ভাগ নিছেন, কাদের কোন অংশ নিছেন, গরিব দুঃখীদের বা যারা কুরবানি দেয় না এদের অংশ নিয়েছেন, তাই কিনা? আমরাও কোনটা দিয়েছি, 2 ভাগ বাড়িতে নিয়ে গেছি, 1 ভাগ নিজের, 1 ভাগ প্রতিবেশীর। তাহলে দিয়েছি কোনটা, গরিব দুঃখীদেরটা দিয়েছি, প্রান্তিক মানুষদের জন্য দিয়েছি, আমার সমাজের খেটে খাওয়া মানুষের জন্য আমি সমাজে দিয়েছি। সমাজ দরকার আছে সুশৃঙ্খলভাবে, প্রত্যেকে কি হয়, এক একটা সমাজের ভিতরে লিস্ট থাকে, ওই সমাজে কে কে কুরবানি দিল না, ওই সমাজের ভিতরে দেখা যায়। তাহলে হয় কি যে আমি নিজে কতক্ষণে দেবো, দেওয়াটাও বিরক্ত, সময়ও হয় না, কে কটুক পাবে না পাবে। এক জায়গায় গোশতগুলো একত্রিত হলো, সুষম বন্টন দিতে, কেউ 3 কেজি 5 কেজি মোটামুটি সবাই সমানভাবে পায়, এটা সুন্দর একদিক থেকে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। সমস্যাটা কোন জায়গায় দাঁড়ায়, সমস্যাটা দাঁড়ায় হলো ওই জায়গাতে যখন দেখা যায় যে এখানে কিছু নিয়ম আছে যে ওই সমাজে একত্রিত হওয়া গোশতটা গরিব দুঃখী যারা কুরবানি দেয় নাই এদেরকেও দেওয়া হয়, আবার ওই এক অংশ যে কুরবানি দিয়েছে তাকেও দেওয়া হয়, সমাজের ভাগ বলে একটা কথা এটা। আবার কোথাও কোথাও যেটা করে, যে গরু কুরবানি দিয়েছে তাকে খাসি দেওয়া হয়, যে খাসি দিয়েছে তাকে গরু দেওয়া হয়। আরে ভাই, আমরা সমাজে দিলাম কোনটা বলেন তো? গরিব দুঃখীর অংশ কিন্তু সমাজে দিয়েছি। কোনটা দিয়েছি? সমাজে গরিব দুঃখীর অংশ দিয়েছি। কেন দিয়েছি? তাদের জন্য দিয়েছি। তাহলে সমাজে আমার কোনো অংশ আছে? আমি তো কুরবানি দাতা, খুব ভালো করে বুঝবেন, আমি কিন্তু কুরবানি দাতা। ওই সমাজে কি আমার কোনো অংশ আছে? নাই। তাহলে আমি দিয়ে আবার আমি নিলাম, এটা কেমন যেন হয়ে গেল না? এটা ফ্রডের মতো, চিটিংবাজির মতো হয়ে গেল না? এটা কোন কথা? আপনি দিলেন, আবার আপনার বাড়িতে ঘুরে চলে আসলো এক অংশ, এটা কি হলো?
বলে অনেকে বলে হুজুর আমরা নেই না, এটা পরে আবার আমি দিয়ে দিই। আপনি একজন দিয়ে দেন সেটা ভিন্ন মাসালা, কিন্তু সমাজের সামাজিক ব্যবস্থাপনার দায়িত্বে যারা নিয়োজিত আছেন তাদেরও নির্দিষ্ট করে বলতেছি, অথবা সমাজে ওই দায়িত্বে নাই কিন্তু সমাজে মোটামুটি শিক্ষিত জন, সুশীল জন, সমাজ তাদের কথা শোনে, আপনাদেরকেও বলতেছি আপনারা আপনাদের সমাজে আলাপ করবেন, মাঝখানে 2 দিন সময় আছে, যে আমরা এবার নিয়ম করলাম যে অবশ্যই সুষ্ঠু বন্টনের নিমিত্তে প্রত্যেকে যেন পায়, এই জন্য করে সমাজের দরকার আছে। সেই ক্ষেত্রে ঠিক আছে, তবে আমরা এবার যাদের থেকে নেব গোস্ত তাদেরকে আর গোস্ত দেব না, এটা আমরা আলোচনা করে নেব পরস্পরে, ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে কি হবে ভাই, ওই লোকগুলো বেশি পাবে, ওই যে দিয়েছে তার কাছে আবার চলে গেল, তো অতটুকু তো কম পাইলো বেচারা, একটু খাক না। সত্যি করে দেখবেন তো, যে মানুষটা সারা বছর গোস্ত পায় না অথবা সাধারণ খেটে খাওয়া মানুষ, ওই ব্যক্তিকে আপনি গোস্ত দিয়ে দেখবেন, ওর মুখের দিকে তাকায় দেখবেন কি প্রশান্তি, কি সুন্দর চেহারার ভেতরে প্রাপ্তির একটা ছাপ ফুটে ওঠে। একজন মানুষের জন্য আর একজন ভাইয়ের এই শান্তিপূর্ণ মুখের এই অবয়বটা দেখার চাইতে এই দুনিয়াতে স্বর্গিক আর সৌন্দর্য কিছু হতে পারে আমাকে বলেন? ওই বেচারা মন থেকে যদি আপনার দোয়া করে অথবা হাত তুলে অথবা এমনিতেই সে মনে মনে তৃপ্ত হইল, কসম করে বলতেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ভাইকে পরিতৃপ্ত করার কারণে আপনার দুনিয়া ও আখিরাত আপনাকে পরিতৃপ্ত করবেন, সুবহানাল্লাহ, করেই ছাড়বেন, এটা আল্লাহর ওয়াদা। আপনি আপনার এক ভাইকে দিল খুশ করে দিবেন আর আল্লাহ আপনাকে নারাজ রাখবে? হতেই পারে না এটা। এজন্য ভাই এটা করব না। আর একটা হলো, আমরা অনেকে দেখা যায় কি, চল ওই সমাজে যোগ দিই, কে বলে ওই সমাজে কুরবানি বেশি হয়, গোস্ত বেশি পাওয়া যায়, সমাজের ভাগও পাওয়া যায়, কুরবানি দাতার ভাগও পাওয়া যায়। এটা কোন কথা? আপনি থাকেন এই সমাজে, ছিলেন একদিনে এই সমাজে, এখন ওই সমাজে কেন গোস্ত বেশি হয়? বরং উচিত তো কি, এই সমাজে কুরবানির সংখ্যা কম, আমি এই সমাজে থেকে যাই, অন্তত আমার অংশের গোস্তটা এই সমাজের কিছু গরিব দুঃখী পাবে। প্রশ্ন যেখানে অন্যের উপকার করার, প্রশ্ন যেখানে অন্যের ভালো করার, প্রশ্ন যেখানে অন্যের খুশি দেখার, সেই জায়গাতে তো এই সমস্ত চিন্তাভাবনা ন্যারো মাইন্ডের চিন্তাভাবনা এগুলা, তাই না? এই জন্য যেখানে থাকলে আমার দ্বারা আর এক ভাই বেশি উপকৃত হবে সেখানে থাকবো। প্রয়োজনে আলোচনা করে আমরা এই সমাজে মোটামুটি 5 কেজি, 7 কেজি, 8 কেজি করে গোস্ত পেয়ে গেছে, আমাদের ওই সমাজের লোকজন মাত্র 1 কেজি করে পাইছে, আমি তো মনে করবো যে উভয় সমাজের সমাজপতি বসে একটা মিউচুয়াল করা দরকার, যে ভাই ঠিক আছে আমরা তো বেশি পাইছি, আমাদের কিছু অংশ তোমাদের সমাজে দিচ্ছি, তোমরা একটু বিতরণ করে দাও। প্রশ্ন যখন বিতরণের, প্রশ্ন যখন কি বিতরণের, কেন এটা তো আমার না, আমি